আমাদের আজকের হিন্দি ক্লাস হবে, যেটা হচ্ছে 5-6 থাকে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা হচ্ছে ছোটবেলা থেকে পড়ে এসেছি, জেনে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। বাংলায় পড়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়ে এসেছি, ইংলিশেও রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়ে এসেছি। এবারে আমরা হিন্দিতেও রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়ব। ঠিক আছে, তাহলে হিন্দিতে আজকের আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়ব। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে হিন্দিতে জানবো। এতদিন বাংলায় জেনেছি, ইংরেজিতে জেনেছি, কিন্তু আজকের হিন্দিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জানবো। কলকাতা के মানে কলকাতার জোড়া সাঁকো নামকে স্থান মে, মানে জোড়া সাঁকো একটা জায়গার নাম ছিল, কলকাতার জোড়া সাঁকো একটা নামের একটা জায়গা ছিল, সেই জায়গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ কা জন্ম হুয়া থা, মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। ইনকা পিতা কা নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে ইনকা পিতা কা নাম মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি ছিল? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে ইনকা পিতা কা নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম महर्षि देवेंद्रनाथ ठाकुर। उनके पिताजी ने पढ़ाई लिखाई सीखने के लिए रविंद्रनाथ को स्कूल में भेजा था। ताहले उनके पिताजी ने माने रविंद्रनाथ ठाकुरेर बाबा पढ़ाई लिखाई सीखने के लिए माने पढ़ा लिखा शिखार जन्य रविंद्रनाथ को स्कूल में भेजा था। माने रविंद्रनाथ के स्कूले पाठिয়েছিল। যেমন আমরা আমাদেরকে পড়া লেখা শেখার জন্য আমাদেরকে স্কুলে পাঠানো হয়, সেরকমই মানে আমাদের বাবা মা আমাদেরকে স্কুলে পাঠান, সেরকমই রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা রবীন্দ্রনাথ ঠাকুরকে কি করেছিল না স্কুলে পাঠিয়েছিল। কিসের জন্য? না পড়া লেখা শেখার জন্য। लेकिन स्कूल में उनका मन नहीं लगता था, माने तार स्कूले पढ़ाशोनाय मन लागतो ना, इसलिए उन्होंने अपने घर पर ही पढ़ना शुरू किया। माने এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের ঘরে সে কি করেছিল? পড়াশোনা শুরু করেছিল। তাহলে इसलिए মানে এই জন্য, उन्होंने মানে রবীন্দ্রনাথ ঠাকুর, अपने মানে তার নিজের, घर पर মানে ঘরের মধ্যে, पढ़ना शुरू किया माने पढ़ा शुरू করেছিল। তাহলে इसलिए उन्होंने अपने घर पर ही पढ़ना शुरू किया। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর মানে যেহেতু তার স্কুলে পড়াশোনায় মন লাগতো না, তাই জন্য সে কি করেছিল না তার নিজের ঘরে সে পড়াশোনা শুরু করেছিল। বুঝা গেল? बचपन से ही वे कविता लिखते थे, মানে সে ছোটবেলা থেকে সে কবিতা লিখতো। মানে बचपन মানে কি? ছোটবেলা। बचपन से ही माने छोटोबेला থেকেই वे कविता लिखते थे, माने कविता लिखतो। रवींद्रनाथ ठाकुर छोटोबेला থেকে कविता लिखतो। उनकी प्रतिभा बहुमुखी थी, माने रवींद्रनाथ ठाकुरेर प्रतिभा बहुमुखी छिलो। कहानी, नाटक, प्रबंध, कविता सब में उसका असाधारण प्रतिभा थी। माने कहानी माने गल्प, नाटक माने नाटक, प्रबंध माने प्रबंध, कविता माने कविता, सब में माने सब किछुतेई उसका माने रवींद्रनाथ ठाकुरेर असाधारण प्रतिभा थी, माने असाधारण प्रतिभा छिलो। कविता, नाटक, गल्प, प्रबंध सब किछुतेई तार प्रतिभा असाधारण छिलो। गीतांजलि उनका प्रसिद्ध काव्य है, माने गीतांजलि तार प्रसिद्ध काव्य छिलो। इस काव्य के लिए उन्हें नोबेल पुरस्कार मिला। মানে এই যে কাব্যটা মানে এই কাব্যর জন্য সে কি পেয়েছিল? নোবেল পুরস্কার পেয়েছিল। इससे उनका नाम सारे संसार में फैल गए। মানে এই যে গীতাঞ্জলি যে কাব্যটা সে লিখেছিল এবং এই যে কাব্যটা এই কাব্যের জন্য সে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল এবং এই যে কাব্যর জন্য তার নামটা সারে সংসার में फैल गए, মানে সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছিল। যে उन्होंने बीरभूम जिले के बोलपुर में एक विद्यालय की स्थापना की। মানে রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলার বোলপুরে সেখানে একটা বিদ্যালয় স্থাপন করেছিল, মানে প্রতিষ্ঠা করেছিল। जिसका नाम শান্তি নিকেতন है, মানে যার নাম শান্তি নিকেতন, মানে যে যে স্কুলটা প্রতিষ্ঠা করেছিল সেই স্কুলের নাম কি? শান্তি নিকেতন। रविंद्रनाथ केवल बंगाल के नहीं, माने रविंद्रनाथ केवल बांगलार नय,
মানে রবীন্দ্রনাথ কেবল বাঙ্গালকে নেই, বাঙ্গাল মানে বাংলা, রবীন্দ্রনাথ কেবল বাংলার নয়, সারে ভারতকে হি নহি মানে সারা ভারতের নয়, ইয়ে বিশ্বকে কবি হ্যাঁ মানে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের মধ্যে কবি, মানে সারা বিশ্ব, এই যে বিশ্ব আমাদের পুরো বিশ্ব, ঠিক আছে, যে রাজ্য নয়, ঠিক আছে, দেশ নয়, পুরো বিশ্বের কবি ছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তাহলে আমরা বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনেছি এবং ইংরেজিতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনেছি এবং আজকের হিন্দিতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানলাম। বুঝতে পারছিস? আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি যে রবীন্দ্রনাथ ठाकुर कोलकाता के जोड़ासा को नाम के स्थान में विश्व कवि रविंद्रनाथ का जन्म हुआ था। মানে কলকাতার জোড়াসা নামক একটা জায়গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। ইনকা পিতা কা নাম महर्षि देवेंद्रनाथ ठाकुर। এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম महर्षि देवेंद्रनाथ ठाकुर ছিল। उनके पिताजी ने पढ़ाई लिखाई सीखने के लिए रविंद्रनाथ को स्कूल में भेजा था। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের পড়াশোনা শেখার জন্য, পড়ালেখা শেখার জন্য তাকে স্কুলে পাঠিয়েছিল। लेकिन स्कूल में उनका मन नहीं लगता था। মানে রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু স্কুলে যেত কিন্তু সেখানে স্কুলে তার পড়াশোনায় মন লাগতো না। इसलिए उन्होंने अपने घर पर ही पढ़ना शुरू किया। মানে এই জন্য সে তার নিজের ঘরেই সে পড়াশোনা শুরু করেছিল। बचपन से ही वे कविता लिखते थे। মানে ছোটবেলা থেকে সে কবিতা লিখতো। उनके प्रतिभा बहुमुखी थी। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা বহুমুখী ছিল। कहानी नाटक प्रबंध कविता सब में उसका असाधारण प्रतिभा थी। মানে কাহানি মানে কি, যে গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা সব কিছুতেই তার অসাধারণ প্রতিভা ছিল। গীতাঞ্জলি উনকা প্রসিদ্ধ কাব্য है। মানে গীতাঞ্জলি তার প্রসিদ্ধ কাব্য ছিল। इस কাব্য के लिए उन्हें নোবেল পুরস্কার মিলা। মানে এই যে কাব্যটা, এই কাব্যটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি পেয়েছিল? নোবেল পুরস্কার পেয়েছিল। इससे उनका नाम सारे संसार में फैल गए। মানে এই জন্য এই যে নোবেল পুরস্কার পেয়েছিল তাহলে চারিদিকে তার নাম ছড়িয়ে পড়লো। ঠিক আছে। उन्होंने बीरभूम जिले के बोलपुर में एक विद्यालय की स्थापना की। তিনি কি করেছিলেন? বীরভূম জেলার বোলপুরে একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন, মানে প্রতিষ্ঠা করেছিলেন। जिसका नाम শান্তিনিকেতন হ্যাঁ, যার নাম শান্তিনিকেতন ছিল, মানে তিনি রেখেছিলেন শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ কেবল বাঙ্গালকে নেহি, রবীন্দ্রনাথ কেবল বাংলার নয়, সারে ভারতকে হি নেহি মানে সারা ভারতের নয়, ইয়ে বিশ্বকে কবি হ্যাঁ, সে ছিল সারা বিশ্বের কবি। বুঝতে পারছিস? এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে হিন্দিতে তার জীবনী। বুঝা গেল?